হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লইবা রান্না করে নিলাম। এগুলা হচ্ছে ইজা মাছের গুঁড়া আর হচ্ছে মরিচ এখানে ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্লেন্ডার করে রাখছি। মাঝে মাঝে আমি ভর্তা বানায় খাই, এভাবে রাখলে অনেক দিন খাওয়া যায়। আজকে একটু ভর্তা বানাবো। আজকে হচ্ছে রবিবার, গত সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরও 2-1 দিন নাকি বৃষ্টি পড়বে। এখনো পর্যন্ত শরীরের দুর্বলতাটা কাটে নাই। এই তো দুপুরের রান্না করে নিলাম, ভাত আগে রান্না করে নিলাম, গতকালের তরকারিগুলো গরম করে নিছি। আজকে একটা তরকারি রান্না করলাম, দেখি রাত্রে কি রান্না করি। অসুস্থ শরীরে গোসল করতে হচ্ছে, তো গরম লাগতেছে, একবারে গরম তো কমতেছে না, প্রচুর গরম। সেই জন্য কাশিটা একবারে যাচ্ছে না। আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে রান্না বান্না। সকালের নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে আমাদের চট্টগ্রামের বন্যা পরিস্থিতি দেখলাম, খুবই ভয়াবহ। চারিদিক দিয়ে একবারে বেশিরভাগ মানুষের যে মাটির ঘরগুলো একবারে বৃষ্টির পানির সাথে, বন্যার পানির সাথে মিশে গেছে। তারপর চুলাটুলাগুলো ভালোভাবে মুছে নিয়ে তারপর রান্না করে নিলাম। এখন যাব গোসল করব, নামাজ পড়ব, তারও আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এই তো আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি এরকম বৃষ্টি হইলে, বন্যা হইলে পানি ঢুকে যায়। ঘরে পানি না উঠলেও একবারে উঠোন পর্যন্ত পানি পুড়ে যাবে। এখন কোনোভাবে যাওয়া সম্ভব হবে না। বন্যার পানি টান দেওয়ার পরও হবে যে কাদা, প্রচুর কাদা হবে, একবারে হাঁটা যাবে না। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। গ্রামের বাড়িতে হচ্ছে আমার উঠান ভর্তি, বাড়ি ভর্তি একবারে আম কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ, একবারে পুরো আপনাদের সাথে শেয়ার করছিলাম। গেছিলাম, শুধু একটা কাঁঠাল আনছিলাম রান্না করে খাওয়ার জন্য, আর যাই না। এতগুলা গাছে কাঁঠাল ধরছে, গাছ ভাঙি ভাঙি পড়ছে, এতগুলা কাঁঠাল। একটা কাঁঠাল আমরা এখনও পর্যন্ত, এখন শ্রাবণ মাস চলতেছে, এখনও পর্যন্ত কাঁঠালের স্বাদ নিতে পারি নাই। খেয়াল করছি 2000 টাকা লাগে গাড়ি ভাড়া যাইতে, 3টা গাড়ি পাল্টাইতে হয়, সেজন্য কোনোভাবে এখন যাওয়া হচ্ছে না। জিনিসপত্র আনতে অনেক অসুবিধা, 3টা গাড়ি পাল্টাই, সেজন্য গ্রামের বাড়িতে কম যাই। প্রত্যেক বছর গাছ ভাঙি ভাঙি আম কাঁঠাল ধরবে, শ্বশুরের বাড়ির সব মানুষ এগুলো খাবে, আমি কিছু বলি না, থাক, ওরা খাইয়ে হইলেও সন্তুষ্ট থাকুক। বিছনাপত্রগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে, দেখি এবার বন্যা টান দিলে। এখন তো হচ্ছে আমাদের হাটে দাঁড়িয়ে প্রচুর পানি। এবার 91 ঘূর্ণিঝড়ে এরকম হয় নাই, এবার যে ভয়াবহ, এত বছর পর ভয়াবহ বন্যা হয়েছে। কারেন্ট নাই, বারবার কারেন্ট চলে যাচ্ছে, অন্ধকার, ঘরের মধ্যে কাজ করতেছি। বালিশের কভারগুলো কেটে এখন বাসছে 2:35। হাজব্যান্ড একটু আগে নাস্তা করলো, নাস্তা করে বাইরে গেছে। ঝড় বৃষ্টিতে কোনো ইনকাম নাই, কিছু ভাড়া করা আছে, ওখান থেকে কিছু টাকা আসে, ওগুলা দিয়ে কোনোভাবে ঘর ভাড়া দিয়ে চলি আমরা। আপনাদের সাথে শেয়ার করলাম আজকে একটু ব্যক্তিগত বিষয়। তারপর ও টুকটাক কিছু কাজ টাজ করলে এগুলা দিয়ে সংসারের বাকি খরচ চলে।
ছোটো ছেলে এখনও পর্যন্ত একটা জবে ঢুকতে পারে নাই, তিথিস শেষ হয় না, সেই জন্য তিথিসটা জমা দিলে তারপর একটা ভালো চাকরিতে ঢুকতে পারবে। সব কিছু একবারে ওর বাবার হাতের উপর, ঘর ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল। শুধু আমার ছোটো ছেলে আমাদের নেট বিলটা দেয় 1100 টাকা, আর সব কিছু একবারে ঘর ভাড়া থেকে খাওয়া দাওয়া সব কিছু তার নিজস্ব ব্যক্তিগত খরচ সহ সব কিছু ওর আব্বুর এখনও দায়িত্বে। এই তো ঘরটা, ছোটো ছেলে এখনও ঘুম, টুকটাক কম্পিউটারে কাজ করে, ওগুলাতে ওর মোটামুটি খরচ হয়। এত বৃষ্টি পড়তেছে কিন্তু গরমের ভাব একবারও কমে নাই, গরম লাগতেছে। এরকম গরম টাস টাস করে গোসল করতে গেলে তারপর গরমটা শরীরের ভিতর ঢুকে গিয়ে তারপর কাশিটা কোনোভাবেই যাচ্ছে না। বিছনাটা ঝাড়ু দিয়ে নিয়ে বেডশিটটা চেঞ্জ করবো। বৃষ্টির দিনে একবারে ভালো লাগতেছে না কোনো কিছু। এখনও পর্যন্ত আজকেও মিস্ত্রিটা আসলো না। তিনটা বাজতেছে, আজকে আর দেবো না। এগুলো দেবো একবার রোদ দিলে, তখন বিছনাপত্রগুলো গোছা নিছি। এই তো দেখ, আয় গোসল করে বেরিয়ে গিয়ে চল। কচার দিতে হবে এমনি বেডশিট বিছানার ফোঁয়ারে এনে শুতে চলে এসি, ফোঁয়ারে চলে এসি। এতক্ষণ ঘন্টা আসলে এতক্ষণ ঘন্টা আসলে আজকে নিজের শরীরের 12টা বাজবে। একটু ধন্যবাদ, ওইটা ভালো লাগতো। হাজব্যান্ড গিয়ে মাত্র চলে আসতে বাইরের থেকে, কাজ করতে করতে ফোনও করতে পারি নাই। একবারে নীরবে বৃষ্টি পড়তেছে। গোসলটা করে আসি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।